এখন বাজে সকাল 7টা। আমরা বেলুড় মঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখন মেট্রোতে বসে আছি, সকাল 7টার মেট্রো। সঙ্গে থাকুন আমার সাথে, আপনারাও চলুন, বেলুড় মঠ ঘুরে নেবেন। যেটুকু জায়গায় ক্যামেরা করা যায়, বেলুড় মঠে সব জায়গায় ক্যামেরা করা যায় না, এটা আপনারা সকলেই মোটামুটি জানেন। তাই চলুন, দেখতে থাকুন, খুব ভালো লাগবে। শীতের সকাল, বেলুড় মঠ। আমরা এখন বেলুড় মঠে যাচ্ছি, মেন গেটে ঢুকছি। এখন অনেক নিয়ম পাল্টে গেছে। যদি কেউ খেতে চায় বেলুড় মঠে, তাহলে 9টার মধ্যে কুপন করতে হয়, 11টায় খাইয়ে বের করে দেয়। আমরা যদিও মিউজিয়াম এইসবগুলো ঘুরবো, খাবো কি না কোনো ঠিক নেই। মন্দিরের ভেতরে ঢুকে গেছি আমরা বেলুড় মঠে। বেলুড় মঠে ঢুকে গেলেই এত ভালো লাগে যে কোনো সাউন্ড নেই, এত লোক যাচ্ছে আসছে। আমিও ভয়েস পরে দেব, এখন আপনারা দেখতে থাকুন। আরে থাকে নাকি বন্ধ? কি বন্ধ বাবা? ভেতরে ফুলের বাগান আছে, এত সুন্দর মানে ফুল। এখন বেলুড় মঠে ঢুকছি আমরা। এই চলে এসছি প্রায় মেন এন্ট্রান্সে। সবাই যদিও অনেকবার এসছেন, আর আমার নতুন করে দেখানোর কিছু নেই, তবুও এসছি যখন, আপনাদের সাথে সবই শেয়ার করি, তাই এটাও শেয়ার করছি। এই যে এবার আমরা মন্দিরে ঢুকবো, তার আগে একটু আমার ওয়াশরুমে যেতে হবে। এবার দেখুন কি সুন্দর সব গার্ডেনগুলো, এত সুন্দর করে রেখেছে। বেলুড় মঠে এসে মনটা বেশ শান্ত হয়ে যায়। আজ একদম সকালেই চলে এসেছি। অনেক দিন ধরে ভাবছিলাম রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে চলে আসি। আলাদাই একটা অনুভব এখানে আসলে। শীতের দিনে আমি এস্কিমোদের মতো হয়ে আছি। আমি আর আমার দিদি এসছি, একদম সকাল সকাল চলে এসছি। আজকে মেট্রোতে এসছি, একদম 7টার মেট্রোটা ধরেছি, 6:30টার সময় বাড়ির থেকে বেরিয়েছি। হবে না,
আবার আসছে তো। হ্যাঁ, এরকম একটু আগে থাক, আমার তো এইটুকু ব্যাস চল। ঠিক আছে। এদিক দিয়েও বেরোনো যায় না। আমরা এখন এখানে বসে আছি, সমস্ত হয়ে গেছে মিউজিয়াম দেখা। মিউজিয়াম দেখতেই প্রায় 40 মিনিটস মতো লেগে, পরে কথা বলবো, কাশি আসছে। এখানেই খাবো আমরা, খাওয়ার জন্য ওখানে কুপন করলাম, মানে কুপন বলতে ওটা ডোনেশন, যার যেমন ইচ্ছে দেয়। দেখা যাচ্ছে দূরে, আমরা গঙ্গার ঘাটে বসা যাচ্ছে না, এত রোদ, ওই জন্য একটা ছায়া এসে এই খোলা গ্রাউন্ডটায় বসেছি। কি ভালো লাগছে দেখুন মঠটা দেখতে, কত মানুষ এসেছে শীতের সকালে, সবাই ঘুরে বেড়াচ্ছে, অথচ একদম নিস্তব্ধ। এই না যে সবাই মিলে কথা বলছে, চেঁচামেচি, এইসব যেটা অনেক জায়গায় দেখা যায়, একমাত্র মঠের পরিবেশই দেখি একদম শান্ত থাকে, সবাই রুলসটা মানে, কেউ কথা বলে না, চুপচাপ ঘুরে বেড়ায়, বা বললেও খুব আস্তে। দেখুন আমরাও এখন একটু বসে আছি এখানে, অনেকেই বসে আছে, আমরাও বসে। খুব ভালো লাগছে, একদম নিস্তব্ধ, এখানে এত লোক কিন্তু কেউ কথা বলছে না, এটাই খুব ভালো, সবাই রুলসটা মেনটেন করে। এখন আমরা বেলুর মঠের গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছি। লঞ্চ যাচ্ছে দেখুন। এবার গঙ্গার ঘাটে চলে এসেছি, কি দারুণ লাগছে গঙ্গাটা দেখুন। এখানে দেখুন কত ফুলকপির চাষ করেছে গঙ্গার ঘাটের সাথে বেলুর মঠের লোকেরা। এটা হয়তো ভোগে রান্না করে, অথবা সন্ন্যাসীদের খাওয়ার জন্য এরকম কিছু একটা হবে, প্রচুর একদম লাইন দিয়ে। বেলুড় থেকে এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে। দেখুন এই যে চলে এসেছি মায়ের মন্দির, ভবতারিণী মায়ের মন্দির। ওখান থেকে একটা টোটো নিয়ে চলে আসলাম দক্ষিণেশ্বর মন্দিরে। আর দক্ষিণেশ্বর মন্দিরে আমরা যদিও সেদিন আর পুজো দেইনি, আর দিলেও সেটা আপনাদের সাথে শেয়ার করা যেত না, আপনারা জানেনই যে সেখানে ক্যামেরা করা যায় না। আর আমরা যখন পৌঁছেছি তখন মন্দির বন্ধ হওয়ার সময়, প্রায় 1টা বাজে, 1টা বাজতে 10 মিনিট মতো বাকি ছিল। সেই জন্য আমরা কিছু কিনবার ছিল, সেই সমস্ত কেনাও হয়নি, কারণ সমস্ত দোকানও বন্ধ করে দেয় এবং সবাইকে বের করে দেয় রীতিমতো।
একটা দোকান খোলা থাকবে না, কোনো পান্ডাদের পুজো দেওয়ার দোকানও খোলা থাকে না। তাছাড়া যে অনেক রকম জিনিস পাওয়া যায়, যে মূর্তি মূর্তি অনেক কিছু, সেই সমস্ত বন্ধ আগে কিন্তু হতো না আমি যতদূর জানি। সেই জন্য কয়েকটা জিনিস কেনার ছিল, সেই কেনার হয়নি। এমনভাবে সব মানে হুড়োহুড়ি পর্যন্ত, মানে কিছু বাইরের থেকে লোক এসছে, দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরে সব পিকনিক করতে বসে গেছে। স্কাইওয়াকের গেট বন্ধ করে দেয়, মানে আপনাকে লিফট দিয়ে তখন যেতে হবে অটো নিয়ে বা হেঁটে, আপনি যদি মেট্রোতে করে যেতে চান। এই আমরা একটু এই যে ঘুরে বেড়ালাম, এই গঙ্গার ঘাটে আসলাম। জানি না তো যে একটাই সমস্ত বন্ধ হয়ে যায়, তাহলে আগে জিনিসগুলো কিনে নিতাম। স্কাইওয়াকের দোকানগুলো একটা খুব সুন্দর। এখন দক্ষিণেশ্বর মন্দিরে একটু বসে আছি, পুজো দেবো না, এমনি আসলাম বেলুড় থেকে। একটু ঢাকা ঢাকা দিয়ে খা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, প্রতিটা মুহূর্ত আনন্দে বাঁচুন। কারণ যেই মুহূর্তটা চলে গেল সেই মুহূর্তটা কিন্তু আর ফিরে আসবে না আপনার জীবনে।